স্মার্ট মানি কনসেপ্ট বা সংক্ষেপে এসএমসি ট্রেডিং দুনিয়ায় ইদানিং এই নামটা কিন্তু বেশ শোনা যাচ্ছে, তাই না? ইউটিউব বলুন বা বিভিন্ন ট্রেডিং ফোরাম, সব জায়গাতে এটা নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে। শুনলে মনে হয় যেন এটা ট্রেডিংয়ে সফল হওয়ার কোনো গোপন ফর্মুলা। কিন্তু আসল ব্যাপারটা কি? এটা কি সত্যিই বড় বড় প্রতিষ্ঠানগুলো ট্রেডিংয়ের কোনো গোপন রহস্য, নাকি পুরোটাই একটা দারুণ মার্কেটিং প্যাকেজ যা আমাদের মতো সাধারণ ট্রেডার্সদের আকর্ষণ করার জন্য বানানো হয়েছে? চলুন আজ এই রহস্যটাকেই ভেদ করা যাক। আর মজার ব্যাপার হলো, ট্রেডিং কমিউনিটি কিন্তু এই বিষয়ে একদম দুভাগে ভাগ হয়ে গেছে। একদল তো এর প্রশংসায় পঞ্চমুখ, তাদের মতে এটা নাকি মার্কেট বোঝার সেরা উপায়। আবার আরেক দল সোজাসুজি বলছে, আরে ধুর, এ তো নতুন বোতলের সেই পুরনো মদ। তো চলুন আমরা নিজেরাই একটু বিচার করে দেখি কোনটা সত্যি। আচ্ছা, তাহলে আর দেরি কেন? পর্দাটা সরিয়ে দেখাই যাক। এই যে স্মার্ট মানি কনসেপ্ট, এর আসল রহস্যটা কি, আর কেনই বা এটা নিয়ে এত মাতামাতি? সবার আগে বুঝতে হবে এই স্মার্ট মানি জিনিসটা আসলে কি। সোজা কথায় এরা হলো বাজারের সেই বড় খেলোয়াড়, মানে বিশাল বিশাল ব্যাংক, হেজ ফান্ড আর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো। একবার ভাবুন তো, যখন তারা একসাথে হাজার হাজার কোটি টাকার শেয়ার কেনাবেচা করে, তখন কি বাজার এক জায়গায় স্থির থাকতে পারে? একদমই না। তাদের এক একটা মুভি কিন্তু পুরো বাজারকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর স্মার্ট মানি কনসেপ্টের মূল আইডিয়াটা ঠিক এখানেই। যেহেতু এই বড় খেলোয়াড়াই বাজারকে চালায়, তাহলে আমরা যদি কোনোভাবে তাদের ট্র্যাক করতে পারি, তাহলেই তো কেল্লা ফতে। মানে বড় শিকারি কোন দিকে যাচ্ছে তার পায়ের ছাপ দেখে যদি এগোনো যায়, এই পায়ের ছাপ খুঁজে বের করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে এসএমসি। আর এখানেই কিন্তু আসল বিষয়টা চলে আসে, কারণ এই যে পায়ের ছাপ খোঁজার কথা বলছি, এটা কিন্তু ট্রেডিং জগতে একদম নতুন কিছু নয়। চলুন দেখি এসএমসি এর সঙ্গে আমাদের বহু পরিচিত প্রাইস অ্যাকশনের সম্পর্কটা ঠিক কেমন। সত্যি বলতে কি, স্মার্ট মানি কনসেপ্টের একদম গোড়ার কথাগুলো কিন্তু ক্লাসিক প্রাইস অ্যাকশনের ওপরই ভিত্তি করেই তৈরি। মানে যারা প্রাইস অ্যাকশন ট্রেডিংটা ভালো করে বোঝেন, তারা এসএমসি এর টার্মগুলো দেখলেই বলবেন, আরে এই জিনিসটা তো আমি অন্য নামে চিনি। এই স্লাইডটার দিকে একটু তাকান, তাহলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাদিকে আছে এসএমসির কিছু দারুণ শুনতে নাম, যেমন অর্ডার ব্লক, ব্রেক অফ স্ট্রাকচার, আর ডান দিকে আছে আমাদের সবার চেনা প্রাইস অ্যাকশনের টার্মগুলো। এসএমসি যাকে বলছে অর্ডার ব্লক, প্রাইস অ্যাকশনে আমরা সেটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে চিনি। ব্রেক অফ স্ট্রাকচার মানেই তো হলো ট্রেন্ডের দিকে হায়া হাই বা লোয়ার লো তৈরি হওয়া। আর ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে মার্কেট গ্যাপেরই একটা গালভরা নামগুলো হয়তো নতুন, কিন্তু কাজটা সেই একই। এই কথাটাতেই যেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এটা কোনো রকেট সায়েন্স নয়, শুধু পরিচিত কিছু কনসেপ্টকে একটা নতুন আকর্ষণীয় মোড়কে বাজারজাত করা হয়েছে। আর হাইপটা মূলত এই নতুন মোড়কটা নিয়েই তৈরি হয়েছে। ঠিক আছে, মানছি নামগুলো একটু অন্যরকম, কিন্তু কনসেপ্টগুলো তো কাজের। এগুলো আসলে ঠিক কিভাবে কাজ করে, চলুন এবার তাহলে এক এক করে সেগুলো ভেঙে দেখা যাক। প্রথমে আসি অর্ডার ব্লকের কথায়। এটা হলো চার্টের এমন একটা জোন যেখানে ওই বড় খেলোয়াড়রা তাদের বিশাল বিশাল বাই বা সেল অর্ডারগুলো জমিয়ে রেখেছে। বলতে পারেন এটা অনেকটা লুকানো গুপ্তধনের মতো একটা জায়গা। এই যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই চার্টটার দিকে খেয়াল করুন। দেখুন, দামটা রকেটের গতিতে ওপরে ওঠার ঠিক আগে ওই নির্দিষ্ট জোনটাতে এসে কেমন থমকে গিয়েছিল। এখানেই ছিল আসল খেলাটা, যেখানে বড় প্লেয়াররা তাদের অর্ডারগুলো জমাচ্ছিল। এখন প্রশ্ন হলো, এই জোনগুলো এত গুরুত্বপূর্ণ কেন? কারণটা খুব সহজ। ওই বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের বিশাল অঙ্কের পজিশনগুলোকে রক্ষা করতে চায়। তাই দাম যখনই আবার ওই জোনে ফিরে আসে, তারা তাদের অর্ডারগুলোকে বাঁচানোর জন্য সক্রিয় হয়ে ওঠে। ফলে ওই জোনগুলো তাদের কাছে একটা দুর্গের মতো কাজ করে, যেখান থেকে দাম প্রায়ই ধাক্কা খেয়ে উল্টো দিকে ঘুরে যায়। এরপর আসছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। ব্যাপারটা এভাবে ভাবুন, দাম যেন একটা লিফটের মতো হুট করে কয়েকটা তলা টপকে উপরে উঠে গেল। মাঝের যে খালি জায়গাটা তৈরি হলো, যেখানে কোনো কেনাবেচা হওয়ার সুযোগই পায়নি, সেটাই হলো এফভিজি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। এই যে দেখুন, এই বিশাল সবুজ ক্যান্ডেলটা, এটা এত দ্রুত তৈরি হয়েছে যে এর নিচে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। ওই গ্যাপটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আসলে বাজারের একটা ভারসাম্যহীনতাকে দেখিয়ে দেয়।
আর বাজারের একটা অদ্ভুত স্বভাব আছে, সে তার ফেলে আসা ফাঁকা জায়গাগুলো পূরণ করতে ভালোবাসে। মানে দামের একটা স্বাভাবিক প্রবণতা থাকে, আবার ওই গ্যাপের দিকে ফিরে আসার। তাই এই গ্যাপগুলো ট্রেডারদের জন্য ভবিষ্যতের মুভমেন্ট বোঝার দারুণ একটা সংকেত হতে পারে। আর একটা মজার ব্যাপার কি জানেন, প্রায়শই এই গ্যাপের ঠিক নিচে একটা অর্ডার ব্লক লুকিয়ে থাকে। আর সব শেষে আসছে ব্রেক অফ স্ট্রাকচার বা BOS। এটা আর কিছুই না, এটা হলো ট্রেন্ডের শক্তি পরীক্ষা করার একটা উপায়। মানে বাজার কি তার আগের হাই পয়েন্টকে ভেঙে নতুন হাই বানাচ্ছে, অথবা আগের লো পয়েন্টকে ভেঙে নতুন লো। এই ঘটনাটাকেই বলে ব্রেক অফ স্ট্রাকচার। এই চার্টটা দেখুন, একটা শক্তিশালী আপট্রেন্ড চলছে। প্রত্যেকবার দাম যখনই তার আগের চূড়াটাকে ভাঙছে, তখনই একটা করে নতুন BOS তৈরি হচ্ছে। এটা একটা পরিষ্কার লক্ষণ যে ট্রেন্ডটা এখনও খুব শক্তিশালী এবং মার্কেট বুলসদের কন্ট্রোলেই আছে। সোজা কথায় প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা যেটাকে হায়ার হাই হায়ার লো ফরমেশন বলি, SMCতে সেটারই একটা স্টাইলিশ নাম হল ব্রেক অফ স্ট্রাকচার। এটা আসলে চলমান ট্রেন্ডের দিকে থাকতে সাহায্য করে এবং ট্রেন্ডের শক্তি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেয়। বেশ, তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এত সব গালভরার নামের পর আসল প্রশ্নটা হলো, এই স্মার্ট মানি কনসেপ্ট কি সত্যি ট্রেডিংয়ে কোনো বাড়তি সুবিধে দেয়? দেখুন, SMC কোনো জাদুর কাঠি নয় যে ছোঁয়ালেই লাভ হবে। এটা বাজারকে বিশ্লেষণ করার একটা বেশ গোছানো কাঠামো বা ফ্রেমওয়ার্ক। বিশেষ করে এর নতুন পরিভাষাগুলো প্রাইস অ্যাকশনের কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে সহজে চিহ্নিত করতে সাহায্য করে। কিন্তু এর ভেতরের আত্মাটা কিন্তু সেই পুরনো এবং বিশ্বস্ত প্রাইস অ্যাকশনই। এটা প্রাইস অ্যাকশনকে বাদ দিয়ে তৈরি হয়নি, বরং বলা যেতে পারে এটা তারই একটা আধুনিক সংস্করণ। তাই শেষ করার আগে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই, একজন সফল ট্রেডার হওয়ার আসল পথটা কোনটা? প্রতিদিন নতুন কোনো গোপন বা জাদুকরী কৌশলের পেছনে দৌড়ানো, নাকি বাজারের যে মূল ভিত্তিগুলো, মানে প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, যা বছরের পর বছর ধরে হাজারো ট্রেডারকে পথ দেখিয়ে এসেছে, সেটাতেই নিজেকে একেবারে দক্ষ করে তোলা? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।